তো এইমাত্র কিন্তু পলিটেকনিকে প্রথম বছরে যারা ভর্তি হতে চাইছো এবং তোমরা হচ্ছে যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাইছো মানে জেক্সপো এবং ভোগলেটের কিন্তু একটা নতুন নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। এই নতুন নোটিফিকেশনে কি কি বলা হচ্ছে সেটা কিন্তু সবাই কিন্তু দেখে নাও। তো দেখো ফাইনালি কিন্তু তোমাদের যে ইনফরমেশন ব্রাউচার সেই ইনফরমেশন ব্রাউচারটা কিন্তু প্রকাশিত করা হয়েছে 2026-27 জন্য পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার সবার জন্যই, ঠিক আছে? তো এই ব্রাউচারটায় কি কি বলা হয়েছে, তোমাদের জন্য কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে, সব জিনিসটা নিয়েই কথা বলবো এবং এই ব্রাউচারগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং হচ্ছে আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা ডাউনলোড করতে পারবে। তো সবাই কিন্তু সেখানে জয়েন করেছো, ঠিক আছে? তো চলো ইনফরমেশন ব্রাউচারটায় কি বলা হয়েছে দেখে নিই। তো দেখো প্রথমে আমরা দেখবো পলিটেকনিক ফার্স্ট ইয়ারেরটাই কি বলা হয়েছে, দেন দেখবো আমরা পলিটেকনিক সেকেন্ড ইয়ারে। তো দেখো এটা হচ্ছে আমাদের ইনফরমেশন ব্রাউচার, মানে এখানে সমস্ত তোমাদের ভর্তি রিলেটেড সমস্ত কিন্তু ইনফরমেশন কিন্তু দেওয়া থাকবে। এটা অবশ্যই অ্যাডমিশন ফর পলিটেকনিক ইন ফার্স্ট ইয়ার অ্যাডমিশন হওয়ার জন্য এবং 2026-27 জন্য মানে এই বছরের জন্য। এখানে তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ডিফারেন্ট ডিসিপ্লিনে তোমরা কিন্তু সমস্ত জিনিস দেখতে কিন্তু পারবে। এখানে তোমাদের কারিগরি ভবন যারা হচ্ছে বেসিক্যালি তোমাদের এই কোর্সটা ডিপ্লোমার কোর্সটা অপারেট করে ওয়েস্ট বেঙ্গলে, তাদের অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া আছে এবং তাদের কিন্তু এখানে ইমেল আইডি এবং ফোন নাম্বারটাও কিন্তু দেওয়া আছে। যাদের যদি কোনো অ্যাডমিশনে যদি কোনো প্রবলেম হয় ইমেল আইডি আর ফোন নাম্বারে কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো। এবার আসছি দেখো এখানে কি কি তোমাদের ইম্পর্টেন্ট জিনিসটা বলা হয়েছে। তো দেখো তবে প্রথমেই তোমাদের দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমেই তোমরা যদি পলিটেকনিক করতে চাও ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই তোমাদের কিন্তু এটা ফার্স্ট ইয়ারে যেটা সেটা 3 বছরের কোর্স হতে চলেছে এবং তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস বা ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে তোমাদের হচ্ছে পাস হওয়া দরকার, যেখানে অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স এই জিনিসগুলো অবশ্যই তাদের থাকতে হবে, ঠিক আছে? এবং এই যে তোমরা যারা কারা কারা করতে পারবে দেখো ডেট অফ বার্থ শুড নট বি আফটার 1/7/2011, মানে এখানে মিনিমাম বলে দিয়েছে, আপার এজ কোনো নেই, মিনিমাম এজ তোমাদের 1/7/2011 তোমাদের আগে জন্ম হতে হবে। 2011 পরে জন্ম হলে কিন্তু হবে না, 1/7/2011 পরে জন্ম হলে। 3 বছরের কোর্স কিন্তু এখানে হতে চলছে। এবারে দেখো তোমাদের কি কি কোর্স আছে দেখো সেখানে কিন্তু সব লেখা আছে, মানে কতগুলো তোমার ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টগুলো দেখো তোমাদের সমস্ত কিন্তু এখানে লেখা আছে। তোমাদের মোট কিন্তু 45টা ডিপার্টমেন্টে কিন্তু এখানে ডিপ্লোমা হয়ে থাকে বা পলিটেকনিকে কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। অনলাইন তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু এখন চলছে, তোমরা সবাই জানো। তোমাদের কিন্তু অনলাইন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। আমাদের কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও বানানো আছে, তোমরা কি করে ফর্ম ফিল আপ করবে তো যারা দেখোনি তারা কিন্তু যেয়ে কিন্তু অবশ্যই চেক আউট কিন্তু করে নিও। অ্যাপ্লিকেশন ফি 450 টাকা, যারা কন্যাশ্রী আছে তাদের 225 টাকা এখানে লাগবে, ঠিক আছে? তো ফর্ম ফিল আপ কি করে বলবে এটা নতুন করে কিছু বলার নেই, এটা কিন্তু হচ্ছে তোমরা দেখে নিও, ঠিক আছে? মানে আমি তো অবশ্যই একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে অবশ্যই কিন্তু সেখান থেকে চেক আউট কিন্তু করে নিতে পারবে। এবারে দেখো এখানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, প্রথমে ইম্পর্টেন্ট জিনিস যাদের কাস্ট আছে। তো দেখো যাদের কাস্ট আছে তাদের কিন্তু অবশ্যই আমাদের কম্পিটেন্ট অথরিটি অফ স্টেট মানে স্টেটের কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেট কিন্তু হতে হবে। মানে যদি ওবিসি হয় ওবিসি কিন্তু স্টেটের হতে হবে, এসসি বা এসটি যদি হয়ে থাকে স্টেটের হতে হবে। আর অবশ্যই কিন্তু যারা ওবিসি আছে তাদের কিন্তু রিভ্যালিডেশন করানো কিন্তু এখানে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিভ্যালিডেশন না হলে কিন্তু হবে না। এবারে দেখো যাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে যারা পিডব্লিউ আন্ডারে আসছো তারা এখানে দেখে নিও, ঠিক আছে? আর যারা এখানে দেখো সার্টিফিকেট রিকোয়ার ফর ইনকাম এলিজিবিলিটি, তো ইনকাম এলিজিবিলিটি এটাও কিন্তু তোমাদের কিন্তু দেখে নিতে হবে। এবার আসছি দেখো এখানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে আমাদের এখানে প্রেসক্রাইব মেডিকেল স্ট্যান্ডার্ড ফর অ্যাডমিশন। অ্যাডমিশনের জন্য দেখো এখানে কিছু মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এটা তোমরা ইয়ে করতে পারো, না হলেও কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? এবারে দেখো এখানে যে ফিস তোমাদের কলেজে গভর্নমেন্ট কলেজে কি ফিস তোমাদের কি থাকবে। তো দেখো গভর্নমেন্ট কলেজে তোমাদের যে ফিস যে স্ট্রাকচার সেটা তোমরা এখানে দেখে নিতে পারো। ফি স্ট্রাকচার যেটা গভর্নমেন্ট কলেজের জন্য 50 টাকা পার মান্থ, এটা হচ্ছে টিউশন ফি। টিউশন ফির ছাদেও কিন্তু তোমাদের অন্যান্য ফিস থাকে। কেমন কেমন ফিস থাকে সেটা বলে দিচ্ছি দেখো। টিউশন ফিস থেকেও তোমাদের যে কিছু কলেজের ইন্টারনাল কিছু ফিস থাকে, বাকি পড়ানোর জন্য তোমার কাছে 50 টাকা পার মান্থ নেওয়া হবে গভর্নমেন্ট কলেজে। আর যেগুলো সেলফ ফাইন্যান্স মানে যেগুলো হচ্ছে তোমাদের বেসিক্যালি এখানে হচ্ছে প্রাইভেট কলেজ, প্রাইভেট কলেজে কিন্তু হচ্ছে যেগুলো কাউন্সিলিং এর থ্রুতে তুমি যদি যাও, কাউন্সিলিং এর থ্রুতে তুমি যদি ভর্তি হও তোমার 1500 টাকা পার মান্থ লাগবে। আর তুমি ডাইরেক্ট যদি যে ভর্তি হয় কোনো কলেজে তাহলে 2500 টাকা কিন্তু লাগবে। তাই বলছি কেউ কিন্তু কলেজে ডাইরেক্ট যে কিন্তু অ্যাডমিশন নিও না, সবাই কিন্তু কাউন্সিলিং এর থ্রুতেই কিন্তু যাবে। আচ্ছা রেজিস্ট্রেশন অবশ্যই ভিডিও বানানো আছে সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? এবারে দেখো রিজার্ভেশন, রিজার্ভেশন দেখো এখানে আছে যারা এসসি এসটি আছে তোমাদের কিন্তু রিজার্ভেশন আছে। প্লাস যারা এখানে তোমরা হচ্ছে বেসিক্যালি তোমরা ওবিসি আছে তোমাদের কিন্তু এখানে রিজার্ভেশন কিন্তু আছে। এবারে দেখো সব থেকে যেটা মেন তোমাদের হচ্ছে এখানে রিজার্ভেশন সেটা হচ্ছে এখানে কিন্তু ফিমেল, যারা মেয়ে আছো মেয়েদের জন্য কিন্তু একটা
আলাদা কিন্তু রিজার্ভেশন কিন্তু আছে এবং মেয়েদের জন্য কিন্তু তোমাদের আলাদা পলিটেকনিক কলেজও আছে। উমেন্স পলিটেকনিক কলকাতা, কলকাতার একটা সবথেকে বড় পলিটেকনিক মেয়েদের জন্য, শুধুমাত্র এখানে মেয়েরাই ভর্তি হতে পারবে। আর উমেন্স পলিটেকনিক চন্দননগর, এটা কিন্তু তোমাদের ফিমেলদের জন্য, এখানে কোনো মেল কিন্তু থাকবে না। এবং যেটা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া এবং রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বেলুড়, এগুলো কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্যই, ঠিক আছে। আর যেগুলো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক যেটা আছে তোমাদের এখানে ঝাড়গ্রামে, সেটা কিন্তু তোমাদের বেসিক্যালি শিডিউল ট্রাইব, এদের জন্য কিন্তু একটু বেশি কিন্তু তোমাদের এখানে কোটা কিন্তু থাকে। আর সব থেকে যেটা বড় কোটা, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কোটা, মানে যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের কিন্তু 50% কিন্তু তোমাদের অ্যাডমিশন কিন্তু তোমরা করাতে কিন্তু পারবে। মানে ডিস্ট্রিক্ট কোটায় তোমার কিন্তু তুমি মানে ভর্তি হওয়ার কিন্তু চান্স পাবে, মানে তোমার কলেজে ভর্তি হওয়ার কিন্তু, মানে তোমার ডিস্ট্রিক্টের কলেজে ভর্তি হওয়ার কিন্তু তুমি চান্সটা কিন্তু বেশি পাবে। ফিমেল কোটা বললাম, যেটা ফিমেল কোটা তোমাদের কিন্তু একটা থেকে থাকে 20% সিট কিন্তু থেকে থাকে তোমাদের অল ক্যাটাগরিতে। ল্যান্ড লুজার কোটা, যারা এলএলকিউতে ইয়েস করেছে তারা কিন্তু এই কোটাটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। ম্যানেজমেন্ট কোটা যেটা বললাম, প্রতিটা কলেজেই, সেলফ ফাইন্যান্স কলেজেই তোমার 25% ম্যানেজমেন্ট কোটা বগেরা থেকে থাকে। এটা তোমরা হচ্ছে যারা একটু বেশি টাকা লাগবে, যেটা বললাম তোমার 2500 টাকা করে লাগবে পার মান্থ, পার মান্থ বলা হচ্ছে কিন্তু 2500 টাকা পার মান্থ। 4 মাসের সেমিস্টার হলে তার মানে 4 25 করে নিও, 10,000 টাকা হচ্ছে, ঠিক আছে। এবার আসলে দেখো টিউশন ফি ওয়েভার স্কিম, টিএফডব্লিউ নিয়ে একটা ভিডিও বানানো আছে। টিএফডব্লিউ তোমরা যে কি করে অ্যাপ্লাই করবে, তো টিএফডব্লিউ ফাইনালি কিন্তু এখানে ফরম্যাট কিন্তু চলে এসেছে। বেসিক্যালি এই ফরম্যাটটা তোমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে কিন্তু তোমাকে এখানে সাইন বাগেরা কিন্তু করাতে হবে। টিএফডব্লিউ কিন্তু নিয়ে অলরেডি তোমরা টিএফডব্লিউ কি করে সার্টিফিকেট অ্যাপ্লাই করবে অলরেডি ভিডিও কিন্তু বানানো আছে, যারা দেখোনি তারা কিন্তু যে কিন্তু দেখে নিও। তো টিএফডব্লিউ কোটাটা অবশ্যই কিন্তু যারা করবে, এই সার্টিফিকেটটা কিন্তু তুমি এখানে প্রিন্ট মারবে, প্রিন্ট মেরে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এবার আসতে ইকোনমিক্যাল উইকার সেকশন বা ইডাব্লিউএস, যারা যে ইডাব্লিউএস এ ইয়েস করবে তারা কিন্তু অবশ্যই ইডাব্লিউএস এর কিন্তু ফায়দা কিন্তু পাবে। তোমাদের কিন্তু এখানে যে ইনকামটা, ইয়ারলি ইনকাম কিন্তু 8 লাখের কিন্তু কম হতে হবে, ঠিক আছে। এবং কিছু এখানে তোমার আছে 5 একরের এগ্রিকালচার ল্যান্ডের হচ্ছে থেকে কম হতে হবে। এসব কিছু তোমাদের যে এখানে ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো তোমরা পড়ে নিও। এই যে তোমাদের পিডিএফটা আছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এগুলো কিন্তু আমি সবই তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেবো। এবং এই যে তোমাদের ইনকাম অ্যাসেট সার্টিফিকেট, এটা কিন্তু তোমার কিন্তু সাইন করাতে হবে। সাইন করানোর জন্য অ্যানেক্সিয়া 3 বা অ্যানেক্সিয়া সি, এটা কিন্তু তোমার কিন্তু যে সাইন কিন্তু করাতে হবে, ঠিক আছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যানেক্সিয়া 1। অ্যানেক্সিয়া 1 হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি তোমার ফরম্যাট, তোমাদের হচ্ছে এখানে ইকোনমিক্যাল উইকার সেকশনে অ্যানেক্সিয়া এ, ঠিক আছে। এখানে তোমাকে এটা কিন্তু তোমাকে প্রিন্ট করতে হবে, এই যে সার্টিফিকেটটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে এই যে অ্যানেক্সিয়া বি, এটাও তোমাকে কিন্তু এখানে প্রিন্ট করতে হবে। অ্যানেক্সিয়া 3, এটা কিন্তু তোমাকে এখানে প্রিন্ট কিন্তু করতে হবে। তো এই যারা ইডাব্লিউএস আছে তারা কিন্তু এই 3টে জিনিসকে প্রিন্ট করে তোমার কিন্তু সাইন কিন্তু করাতে হবে তোমার হচ্ছে কম্পিটেন্ট অথরিটির কাছে। এবার আসছে গো ডোমিসাইল সার্টিফিকেট। তোমাদের কিন্তু ভর্তি হওয়ার জন্য, যখন তোমরা কলেজে ভর্তি হতে যাবে, যখন তোমাদের এখানে র‍্যাংক কার্ড আসবে, র‍্যাংক কার্ড আসার পর তোমরা কাউন্সেলিং করবে, কাউন্সেলিং করার পর তুমি যখন কলেজ পাবে, কলেজ পাওয়ার পর তুমি কলেজ যখন তোমার নামে অ্যালট হবে, দেন তুমি কলেজে যে ভেরিফিকেশন করবে, কলেজে ভর্তি হবে, তখন কিন্তু তোমার কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তোমাকে জমা দিতে হবে। এই ডোমিসাইল সার্টিফিকেটটা বানানোর জন্য তোমাদের যদি ভিডিও দরকার হয়, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে যে দাদা ডোমিসাইল সার্টিফিকেট কি করে বানাবো, সেটা নিয়ে একটা ডিটেলসের ভিডিও দরকার আছে, তুমি একটু বানিয়ে দাও। তো আমি কিন্তু সেটা বানিয়ে দেবো। তো ডোমিসাইল সার্টিফিকেট শুধুমাত্র তোমরা কমেন্টে লিখে দেবে, তাহলে আমি বানিয়ে দেবো। তো ডোমিসাইল সার্টিফিকেট এখানে পারফর্মা এ আছে এবং হচ্ছে এখানে পারফর্মা বি আছে। দুটো পারফর্মা আছে। পুরো ডিটেলসটা আমি কিন্তু ক্লিয়ার করে দেবো, তোমরা যদি চাও যে পারফর্মা এ বানাতে হবে না পারফর্মা বি বানাতে হবে। অবশ্যই কিভাবে বানাবে, কি প্রসেস আছে, সমস্তটাই কিন্তু আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ। তো সবাই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করবে, তারা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও, তাহলে কিন্তু আমি বানিয়ে দেবো। পারফর্মার সিও আছে ডোমেস্টাল সার্টিফিকেটের জন্য। তো কার জন্য, মানে কার জন্য কোনটা বানানো দরকার সেটা কিন্তু অবশ্যই বলে দেবো। তোমরা শুধুমাত্র এই ভিডিওর নিচে একটা করে কমেন্ট কিন্তু করে দিও, ঠিক আছে। তো এখানে দেখো ডুস অ্যান্ড ডোন্ট বলা আছে, কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না, ঠিক আছে। তো দেখো এটা তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট, এটা দেখে নিও, তোমার এখানে দিয়ে দেবো। আর দেখো এখানে হচ্ছে তোমাদের হচ্ছে কলেজের নাম দেয়া আছে, এই যে দেখো কলেজের নাম, এখান থেকে দেখো তোমাদের গভর্নমেন্ট কলেজের নামগুলো দেয়া আছে, ঠিক আছে। টোটাল তোমাদের এখানে গভর্নমেন্ট কলেজ আছে, বলে দিচ্ছি দেখো। টোটাল তোমাদের এখানে কলেজ, গভর্নমেন্ট কলেজ আছে 81টা। 81টা তোমাদের এখানে পুরো ফুল গভর্নমেন্ট কলেজ এখানে আছে। তারপরে আছে দেখো সেলফ ফাইন্যান্স, মানে প্রাইভেট কলেজ আছে এখানে। প্রাইভেট কলেজে তোমার জানো ফিসটা একটু বেশি হয়ে থাকে। তো এই ছিল তোমাদের ফার্স্ট ইয়ারের মানে ইনফরমেশন ব্রাউচার। এবারে আসছি দেখো তোমাদের সেকেন্ড ইয়ারের ইনফরমেশন ব্রাউচারে। সেকেন্ড ইয়ারে ইনফরমেশন ব্রাউচারে যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাও, প্রায় সেম টু সেম, কোনো কিছু আলাদা নয় যেটা তোমাদের বলা আছে। শুধুমাত্র এখানে সেকেন্ড ইয়ারে তোমরা ডাইরেক্ট যে ভর্তি হতে পারবে। তো এখানে বেসিক্যালি যারা হচ্ছে আইটিআই করেছো বা যারা হচ্ছে 12-এ সায়েন্স নিয়ে পড়েছিলে বা ভোকেশনাল করেছো, তারাই এখানে এলিজেবল। কাস্ট সার্টিফিকেট বাগেরা যা বলেছি পুরো সেম টু সেম, কোনো কিন্তু আলাদা নয়,
ঠিক আছে? টিউশন ফিস যা বলেছি সেম টু সেম ৳৫০ পার মান্থ। যে মাসের সেমিস্টার হবে সেই মাস, ৬ মাসের সেমিস্টারে তোমার ৳৬০০ পার সেমিস্টার তোমার লাগবে। সরকারি কলেজে, বেসরকারি কলেজ হলে তুমি যদি কাউন্সেলিং এর থ্রুতে বেসরকারি কলেজে ভর্তি হও, তাহলে ৳১৫00 লাগবে। আর যদি তুমি ডাইরেক্ট কলেজে যেয়ে ভর্তি হও, তোমার তাহলে ৳২৫০০ লাগবে। এই হলো ব্যাপার। বাকি তোমার পারফর্মা আছে ডোমেসাইল সার্টিফিকেটের জন্য। ডোমেসাইল সার্টিফিকেটের জন্য যদি ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি কিন্তু বানিয়ে দেব। এবং এই যে তোমাদের পিডিএফ গুলো, এই পিডিএফ গুলো আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। ডেসক্রিপশন বক্সে লিংক আছে। সেখানে কিন্তু আমি পাঠিয়ে দেব। সেখান থেকে তোমরা ডাউনলোড কিন্তু করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে সবাই মিলে আমাকে জানাবে। ঠিক আছে? তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।